25শে ফেব্রুয়ারি বোনের জন্মদিন, তো তাকে মানে সারপ্রাইজ দেবো বা বার্থডে উইশ করার জন্যই তো আজকে আমাদের সাডেনলি প্রোগ্রাম। এইটা আমি তোমাদের জানিয়ে দেবো যে কৃষ্ণনগর থেকে বারাসাত পর্যন্ত NH34 বা NH12-এর রাস্তার কারেন্ট আপডেট। রাত 12টা 1 আর আমরা রয়েছি এই মুহূর্তে বালি ব্রিজে। আর একেতে চাঁদিনী রাত, তার উপরে হাতে চায়ের কাপ। এখন রাত হয়ে যায় 10টা 30, তো এই মজাটা হয়ে যায় আরও বেশি। তো সামনে রয়েছে হাইওয়ে, জাস্ট আমরা কল্যাণী থেকে ক্রস করে এসেই এই একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম। তো তোমরা ভাবছো যে ভিডিওর শুরুতেই কল্যাণী চায়ের কাপ কোথা থেকে আসছে, তো চলো এটা দেখার জন্য তোমাদের ভিডিওটা প্রথম থেকে দেখতে হবে। তো আমি চাটা শেষ করি আর এই 10:30টার চাঁদিনী রাতের মজাটা একটু নিই, ততক্ষণ তোমরা প্রথম থেকে শুরু দেখো। তো দেখা হচ্ছে তোমাদের একদম আমাদের কৃষ্ণনগর থেকে। তো বাই, ওয়েলকাম ওয়েলকাম। তো আর একটা ফ্রেশ নাইট মোটো ব্লগিংয়ে সবাইকে ওয়েলকাম। তো এখন সময় হয়ে গেছে 9টা 24 আর আমি এই মুহূর্তে রয়েছি NH34। আর আমার বাড়ি থেকে জাস্ট আমি 8.5 কিলোমিটার মতো রাইড করে এখন রয়েছি NH34-এ। জাস্ট পেছনেই ভাতজাংলা মোড়টা আমরা ছাড়িয়ে আসলাম, তো যেটা বর্তমান NH12। তো মোটামুটি আমাদের কৃষ্ণনগর থেকে 135 কিলোমিটার মতো রাইড করতে হবে। আর হঠাৎই কেন এরকম রাতের বেলায় বেরিয়ে পড়লাম, যেটা 135 কিলোমিটার মতো রাইড করতে হবে, তো সেই জন্যই চলো সবই বলছি ক্রমশ প্রকাশ্য। জাস্ট আমরা কিছুটা আগিয়ে যাই, কারণ অলমোস্ট অনেক লেট হয়ে গেছি। আর 135 কিলোমিটার মতো রাইড কভার করতে গেলে মোটামুটি আমাদের 11টা বেশি বেজে যাবে। জাস্ট আমরা এই মুহূর্তে শান্তিপুরের ফ্লাইওভার ক্রস করছি, মানে নিচে আছে শান্তিপুরের মোড় আর ওপরে জাস্ট শান্তিপুরের ফ্লাইওভারটা ক্রস করছি। তো আমরা যাচ্ছি এই মুহূর্তে হাওড়া, মানে হাওড়া বালি। তো প্রতিবারের মতো এবারও আমাদের এই রাইডটা থাকছে আমার মাসির বাড়ি, মানে হাওড়া। তো কেন যাচ্ছি, তো যাওয়ার কারণ হচ্ছে আজকে 24শে ফেব্রুয়ারি আর কালকে হচ্ছে 25শে ফেব্রুয়ারি। তো 25শে ফেব্রুয়ারি বোনের জন্মদিন, তো তাকে মানে সারপ্রাইজ দেবো বা বার্থডে উইশ করার জন্যই তো আজকে আমাদের সাডেনলি প্রোগ্রাম, যে আজকে আমরা মাসির বাড়ি মানে আমার বেলুড়ে যাচ্ছি। তো সেই জার্নি আমাদের স্টার্ট হয়ে গেছে। তো এখান থেকে মানে কৃষ্ণনগর থেকে অ্যাপ্রক্স বালি 135 কিলোমিটার মতো। তো অলমোস্ট আমরা কভার করে ফেলেছি 20 কিলোমিটার। তো চলছে রাইড, টান রাইড। আর হ্যাঁ, এই রাইডে আমি তোমাদের জানিয়ে দেবো যে কৃষ্ণনগর থেকে বারাসাত পর্যন্ত NH34 বা NH12-এর রাস্তার কারেন্ট আপডেট, মানে রাস্তা কত দূর, কোথায় কি কাজ চলছে বা কোন রাস্তা ওপেন হয়ে গেছে, তো এই আপডেটটা। তো আমরা অলমোস্ট রানাঘাট সামনে ঢুকছি, আর 2-5 কিলোমিটার হয়তো আছে রানাঘাট সামনে। তো এবারে বালি যাওয়ার বা হাওড়া যাওয়ার জন্য, বা বেলুরই বলতে পারে, অ্যাকচুয়ালি এটা বেলুর হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, তো ওই জন্য আমি হাওড়া বলছি। ওই বেলুর যাওয়ার জন্য যে রুটটা আমরা নিয়েছি অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতো এবারও সেম রুট থাকছে, যেটা কৃষ্ণনগর থেকে রানাঘাট, রানাঘাট থেকে বারাসাত হয়ে দমদম মোড়, ওখান থেকে জাস্ট একটু আগিয়ে গিয়েই এই মোড়টা ঠিক আমার মনে পড়ছে না নামটা, ওখান থেকে আমরা ডান দিকে চলে যাব বেলঘড়ি এক্সপ্রেস দিয়ে দক্ষিণেশ্বর বালি ব্রিজ, দেন আমরা এন্ট্রি করব হাওড়ায়, যেটা হাওড়ার বেলুর। তো চলো, এই হচ্ছে আমাদের আজকে রুট। আর সামনেই রানাঘাট, তো জানি না রানাঘাটে জ্যাম কতটা কী পাবো না পাবো, তো চলো দেখি সামনে। প্রতিবারের মতো এবারও আমাদের রানাঘাটের জ্যামে পড়তে হলো না। অ্যাকচুয়ালি এই জায়গাটা প্রচুর জ্যাম হয়, হয়তো একটু রাত বাড়লে জ্যাম বাড়বে। তো বেসিক্যালি এখানে জ্যাম হওয়ার কারণ হচ্ছে সামনে চুনি নদীর উপরে যে ব্রিজটা, সেই ব্রিজটার কাজ চলছে। তো এই যে পাশে দেখতেই পাচ্ছি, এই যে
তো সেই কারণে এখানে একটু জ্যাম মানে হচ্ছে, বা যতদিন না ঠিক হবে ততদিন জ্যামটা হবে। তো আজকে কোনো জ্যাম নেই। তো চলো আগে আমরা একদম, আবার জ্যাম নেও বলাও যাবে না, কারণ এই যেটা হচ্ছে চূর্ণী নদীর নতুন ব্রিজটা, আর এই পাশে রয়েছে চূর্ণী নদীর পুরনো ব্রিজটা। এই যে আর জ্যাম নেই বলাও যাবে না, তার কারণ হচ্ছে সামনে রয়েছে রানাঘাটের রেল ব্রিজ। তো সেখানে যদি গেট পড়ে তো জ্যাম তো অবশ্যই। তো চলো তো ধুলো খেয়ে নি আর কি। বলেছিলাম যে রানাঘাটে হয়তো জ্যাম আর পাবো না, কিন্তু রানাঘাটে জ্যাম পাবো না তা বললে হয়? তো দেখো সামনে লেভেল ক্রসিং, আর এই যে প্রচুর জ্যাম। আর যদিও বা বাইক, এই কারণে ডান দিক দিয়ে বা দিক দিয়ে জাস্ট গাড়ি গলিয়ে দিয়ে বেরিয়ে গেছি। মোটামুটি পেছনে 500 মিটার মতো তো জ্যাম আমরা পার করে এসেছি, 500 মিটারের বেশি হবে। আর সামনে যে জ্যাম আরও, তো এই জ্যামটা পার করি, তারপরে আবার কথা হচ্ছে। তো সময়ের সাথে তাল মিলিয়ে মিলিয়ে আমরা এই মুহূর্তে জাস্ট এন্ট্রি করলাম কল্যাণী। আর এখন সময় হয়ে গেছে রাত্রি 10:19। আর এই মুহূর্তে আমরা কৃষ্ণনগর থেকে প্রায় 59 কিলোমিটার মতো আমরা রাইড করে ফেলেছি। আর এইটা হচ্ছে কল্যাণী। তো চলো আমাদের একটু সামনে গিয়ে একটা ছোট্ট একটা ব্রেক নিতে হবে, দেন তারপরে আমরা একদম সোজা আমাদের ডেস্টিনেশন। জাস্ট কল্যাণী মোড় থেকে আমরা কিছুটা আগে এসে এরকম একটা এই ধাবা আর খেয়ে নিই, একটু ধাবায় এলাম। সেখান থেকে জাস্ট এরকম একটা মাটির ঘরে 1 কাপ চা খেয়ে নিয়েছি। আর এখানে খাওয়া হচ্ছে রুটি আর চানা মশলা। তো ম্যাডামের প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই এখানে রুটি আর চানা মশলা খাওয়া হচ্ছে। তো মোটামুটি আমাদের 12টার মধ্যে আমাদের ঢুকতেই হবে আমাদের হাওড়ায়, মানে মাসির বাড়ি, কারণ বোনের বার্থডে, তাকে 12টার সময় উইশ করার একটা ব্যাপার। তো দেখি জানি না কতদূর কী হবে, কারণ এখন এখানে বাজে 10টা প্রায় 40 বাজতে গেল। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার খেয়ে যে দেখা হচ্ছে মোটা বেলাম হিসাবে। আর রুটি আর চানা মশলা নিলাম, বেশ খেতে বেশ ভালোই। চলো দেখা হচ্ছে মোটা বেলাম হিসাবে। তো সময় হয়ে গেছে 10:51। জাস্ট আমরা এই হোটেলটা লাভলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখান থেকে 10:51। তো এখান থেকে আবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন বেলুড়। লোকজন আমার গাড়ি দেখে না হাত দিচ্ছে, মনে করছে যে হয় কোনো 4 চাকা বা জানি না কি গাড়ি দেখে এরকম, যাক অনেক 2-3 জন এরকম হাত দিচ্ছিল। সো যাই হোক আমরা মোটামুটি চলে এসেছি। আর সামনে রয়েছে জাগুলির মোড়। তো সেই জাগুলির মোড়ে বিখ্যাত রাস্তা স্টার্ট হবে, যেটা আমডাঙ্গা রাস্তা। এইটা হচ্ছে এই যে জাগুলির মোড় থেকে যে বারাসাতের আগে পর্যন্ত যে আমডাঙ্গার যে রাস্তাটা ছিল, যেটা খুবই খারাপ অবস্থায় ছিল। মানে রাস্তা তো ছোট ঠিক আছে, কিন্তু ছিল প্রচুর গর্ত, প্রচুর। 1 মিনিট ওদিকে ডিপার দিচ্ছে, ডাউন করি শ্যামলী। তো রাস্তা ছিল প্রচুর খারাপ। তো রাস্তা মোটামুটি ঠিক করে দিয়েছে। রাস্তা হয়তো চওড়া হয়নি, কিন্তু রাস্তা পরিষ্কার রাস্তা আছে, ঠিক রাস্তা আছে। এই যে এরকম প্লেন রাস্তা আছে। তো বারাসাত পর্যন্ত এরকম সিঙ্গেল রুট পাবো, রোড পুরো এরকম ছাড়িয়ে দিয়েছে। তো চলো আমরা এই রুটটা ঝপঝপ কভার করে ফেলি। সময় হয়ে গেছে 11:25। আর আমরা জাস্ট বারাসাত ঢুকলাম, আর ঢুকেই বারাসাতের জ্যামে আটকে গেছি। সো এই যে জ্যামে দাঁড়িয়ে আছি বারাসাতে, দেখি কতক্ষণে ক্লিয়ার হয়। কারণ আমি দুটো জ্যামের খুব ভয় পাচ্ছিলাম, একটা হচ্ছে রানাঘাট আর একটা হচ্ছে এই বারাসাতের এই লেভেল ক্রসিংয়ের আগে এই জ্যামটা। তো পেছনে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার মতো এই জ্যাম, মানে লরিগুলো দাঁড়িয়ে আছে। আর জাস্ট এই সামনে সিগন্যাল, এখানে এসে আমরা দাঁড়িয়ে পড়লাম। তো দেখি সাইড দিয়ে যাওয়া যায় কিনা। আগবাংলার মোড় পার করে আসলাম, আর এখানে দেখো জ্যামে অ্যাম্বুলেন্সও আটকে গিয়েছে, আইসিইউ ইউনিট। কি অবস্থা, মানে এত জ্যাম এখানটায়, মানে জাস্ট
ও শিট 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 শিট, ওই রাস্তাটায় যাবো গো, ভুল করে ফেললাম। ওই রাস্তাটায় ঢুকবো আমরা, ভুল করে ফেললাম। যা, ওই পেছন দিয়ে যেতে হবে ঘুরে। যা, শিট শিট। জাস্ট আমরা এই রুটটা দিয়ে বেলঘুরে এক্সপ্রেসওয়ে ধরতাম, কিন্তু ভুল করে সোজা চলে এসেছি। তো আমাদের এতটা প্রায় ঘুরে যেতে হবে। ঠিক আছে, চলো আর কি, এটুকু একটু ঘুরেই যাই। তো এই যে এটা, এই মোড়টা, এই যে আগে না এই মোড়টা দিয়ে হচ্ছে আগে নিত, মানে এই মোড়টা দিয়ে আগে গাড়িগুলো আসতো। আমি সেই কারণে ভেবেছি এই মোড় দিয়ে ঢুকবে, তো এখন চেঞ্জ হয়ে গেছে, এখন ওই সামনের মোড়টা দিয়ে ঢুকেছে। সো এই মোড়টা, তো এখান থেকে চলে গেলাম আমরা এই যে বাঁদিকে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে বা ডানকুনির দিকে। তো চলো, এই রোডটা মোটামুটি জ্যাম পাবো। হ্যাঁ, কলকাতা থেকে যারা শিলিগুড়ি বা কৃষ্ণনগর বা মালদা এই সাইডে যারা যাচ্ছ, তো তাদের জন্য একটা ইনফরমেশান দিই যে NH34 বা NH12 এইটা কিন্তু জায়গায় জায়গায় বেশ কয়েক জায়গায় ডাইভারশান আছে, মানে রাস্তার কাজ হচ্ছে। তো সেই জায়গাগুলো হচ্ছে, যদি তোমরা কলকাতা থেকে যাচ্ছ তাহলে ফার্স্ট তোমরা পাবে কল্যাণী আর বিরোহীর মাঝামাঝিতে, দেন তারপরে চলে যাবে চাকদা, মানে চাকদার মোড়, রানাঘাট, দেন কৃষ্ণনগরের PWDর মোড়। এই কয়েক জায়গায় রাস্তার কাজ চলছে এবং এখানে রয়েছে কিছু ডাইভারশন। আর বিশেষ করে বারাসাত থেকে জাগুলি ওই মাঝে যে সিঙ্গেল লেনটা আছে, সেই রাস্তাটা কিছুদিন আগে বেশ খারাপ ছিল, বেশ খারাপ। তো সেই রাস্তাটা অলমোস্ট হয়তো চওড়া হয়নি, কিন্তু রাস্তা রিপেয়ারিং হয়েছে। আর জায়গায় জায়গায়, হ্যাঁ জায়গায় জায়গায় কিন্তু পথহোল রয়েছে। যারা রাতে রাইড করছে একটু কেয়ারফুলি রাইড করো, দিনে হলে অসুবিধা নেই, রাতের জন্য একটুখানি প্রবলেম হতে পারে। যেই জায়গাগুলোকে বললাম যে এইগুলোতে ডাইভারশন রয়েছে, তো এই ছাড়া বাকি রাস্তা কিন্তু পুরো মাখন। এমন বেশ কিছু জায়গা আছে যেখানকার ফ্লাইওভারগুলো তৈরি হচ্ছিল, সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সেগুলো কিন্তু ওপেনও হয়ে গেছে। তো এই ছিল NH34 বা NH12 এর কারেন্ট আপডেট। NH34 বা NH12 আমি কয়েক জায়গায় দেখলাম যেটা এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, যার নাম্বার হচ্ছে 1033। যে আপৎকালীন বা এমার্জেন্সি কারণে জন্য ওই নাম্বারে ডায়াল করলে কিন্তু তৎক্ষণাৎ প্রশাসনের থেকে হেল্প করা হবে বা রেস্কিউ করা হবে, বা যে কোনো কারণে, সেটা মেডিকেল এমার্জেন্সি হতে পারে বা ভেহিকেল এমার্জেন্সিও হতে পারে, সে যে কোনো কারণের জন্যই। সো এটা কিন্তু খুব ভালো লাগলো আমার কাছে এই জিনিসটা। তো জানি না কতটা কি কার্যকরী হবে, কিন্তু রয়েছে দেওয়া। এই রুটটা চলে গেল দ্বিতীয় বিদ্যাসাগর সেতু। আর আমরা জাস্ট কিছুক্ষণ পরে, মানে জাস্ট 1-2 কিলোমিটার বাকি আছে, আমরা উঠবো বালি ব্রিজে। আর বালি ব্রিজের পাশে কিন্তু সেকেন্ড বিদ্যাসাগর সেতু। আর এই রাস্তাটা চলে যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। সো জয় মা দক্ষিণেশ্বরের জয়। জাস্ট বালি ব্রিজ দিয়ে এই পাশ দিয়ে ট্রেন ক্রস করলো, আর কি লাগছে দেখো। হো, রাত 12:01 আর আমরা রয়েছি এই মুহূর্তে বালি ব্রিজে। আর কি ভিউ, ক্যামেরায় কতটা জাস্টিস করছে জানি না, কিন্তু খালি চোখে যা লাগছে না। ও, আর এদিকে সেকেন্ড বিদ্যাসাগর সেতু। আর জাস্ট একটুখানির জন্য এখান দিয়ে লোকাল ট্রেনটা চলে গেল, নাহলে আরও ভালো লাগতো ভিউটা, আরও ভালো লাগতো। তো ভেবেছিলাম আসার আগেই যে এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটুখানি ফটোগ্রাফি করব, কিন্তু অলমোস্ট 12টা বেজে গেছে। তো আমার বেলুড়ে ঢোকা, মানে মাসির বাড়িতে ঢোকার কথা ছিল 12টার আগে, কিন্তু বারাসাত থেকে এমন জাম পেয়েছি, তো ওখানে প্রচুর টাইম লস হয়ে গেছে। নাহলে মোটামুটি 12টার আগে আমরা ঢুকে পড়তাম। আর এখান থেকে জাস্ট আর 2 কিলোমিটার গেলেই আমি আমার ডেস্টিনেশন, মানে মাসির বাড়ি বা বোনের বাড়ি পৌঁছে যাব। সো চলো, বালি ব্রিজ শেষ, তো দেখা হচ্ছে একদম ঘরে গিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ।
আচ্ছা ঘরে গিয়ে হচ্ছে ভালো করে। তো এখন সময় হয়ে গেছে 12:15, জাস্ট পৌঁছালাম আমরা মাসির বাড়ি। তো কেন আসলাম তোমাদের অলরেডি রাস্তা জানিয়ে দিয়েছি। তো এই মানুষটার আজকে জন্মদিন, তো হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, তো চলো আগে ফ্রেশ ট্রেশ হয়ে নি, তারপরে বাকিতে পরে হচ্ছে। একটুখানি আর এই যে পরে এসেছি রাস্তায় ঠান্ডা লাগছিল, আর এখানে এসে গরম লাগছে। তো আগে এগুলো ছাড়ি, তারপরে দেখা হচ্ছে। চলো টাটা। Happy birthday to you. Thank you so much. Happy birthday Rupali. কি বার্থডে হয়ে গেল। ও আদর কি হাসাচ্ছো? ঠিক আছে, হাসাবো তো কি করব তাহলে? হাসাবো তো কি করব? হাসালেরই কথা। আমগুনে দাদাকে দে। আমার না। হ্যালো পুরো খেলে ভালো খেতে। মাথা খারাপ হয়ে গেছে। কৃষ্ণনগর থেকে বাইক নিয়ে এত দূর আসার আমি এখন খাওয়াই, রুমকি আমাকে দে। তো সার্থক, তাই তো? কৃষ্ণনগর থেকে দূর আসার। তো এইটা হচ্ছে স্টার্ট আপ। তো মেন কোর্স হচ্ছে, হ্যাঁ মেন কোর্স কালকে বাকি আছে। সো চলো, রাত 12টার পরে বোন কেক টেক কাটলো, তো কেক কাটা হলো মোটামুটি। তো চলো তো আজকে আগামীকাল তো আরো অন্য কিছু প্ল্যানিং আছে। চলো আজকের মতো এখানেই এন্ড করি। কালকে সব সো টাইম হয়ে গেছে এখন 1:30, জাস্ট ডিনার কমপ্লিট করে এবার রাতে শোয়ার ব্যবস্থা করছি, কারণ আগামীকাল রয়েছে বোনের বার্থডে সেলিব্রেশন করব। তো সেই কারণে এই যে তো চলো এই ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। আর যা ছিল আজকে দেখালাম, যেটা কৃষ্ণনগর থেকে আমরা বেলুড়ে পৌঁছলাম, এখান থেকে তারপরে 12টার পরে জাস্ট বোনকে একটা ছোটো করে কেক কাটানো টঙ্গি ছিল। তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিও নতুন সাথে। তো টাটা, বাই বাই, বাই বাই।